জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বাদ। প্রিয় দর্শক ও শ্রোতা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে সাদর অভিনন্দন জানাচ্ছি ZSRM প্রেজেন্ট ইসলাম জানা অজানা অনুষ্ঠানে, প্রেজেন্ট বাই টশিন রেনকন রেফ্রিজারেটর। প্রিয় দর্শক, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বন্ধু নির্বাচন। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুর্বাটি মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালেহী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ওয়া শুকরিয়া। প্রিয় দর্শক, সমাজে চলার ক্ষেত্রে আমাদের অবশ্যই কারো না কারো, অবশ্যই কাউকে না কাউকে বন্ধু বানাতে হয়। তা আমি কাকে বন্ধু নির্বাচন করব, এ ব্যাপারে ইসলাম কি দিক নির্দেশনা দিয়েছে? ইসলামের বাণী হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সাদিকিন, যারা কথা এবং কাজে যারা সত্যবাদী, তোমরা তাদের সাহায্য গ্রহণ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলে দিয়েছেন, ফালিয়ানজুর মাইয়ুখালিল। তুমি একটু লক্ষ্য করবে যে কাকে তুমি বন্ধু বানাচ্ছ। যাকে তাকে কিন্তু বন্ধু বানানো যাবে না। পবিত্র কোরআন সে কথা বলছেন, মাইয়ুতিল্লাহ রাসূল ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এই চার শ্রেণীর মানুষকে কিন্তু আমাদেরকে বন্ধু বানানোর জন্য বলা হয়েছে। আসুন আমরা আমাদের অতিথির কাছ থেকে বিস্তারিত আলোচনা শুনি। ডক্টর মুর্শিদ আলম সালেহী, আপনি জানেন যে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম ZSRM, বন্ড টু বন্ড। কোরআন এবং সুন্নাহয় তো বন্ধু নির্বাচনের ব্যাপারে অনেক তথ্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআন মাজিদে। আমরা কিভাবে একজন বন্ধু ফাইন্ড আউট করতে পারি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন সূরাতুন নিসার 144 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা এখানে কিন্তু মোটা দাগে বলে দিয়েছেন যে তোমরা ইহুদি যারা রয়েছেন তাদেরকে তোমরা বন্ধু বানাবে না মুমিন ব্যতীত। তাহলে প্রথম আল্লাহর কথা হচ্ছে ইমানদার আরেক ইমানদারের বন্ধু হবে। আবার আল্লাহ তাআলা চমৎকার বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একজন আরেকজন ভাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়েছেন, কুল্লু মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তাহলে এখানে দেখেন প্রত্যেকটা একই সুতায় গাঁথা, যে মুসলিম মুসলিমকে বন্ধু বানাবে। এবং অন্য আয়াতে আমরা অন্য সূরায় দেখি আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এখানে কিন্তু আরো ভেঙে দিয়েছেন যে তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু বানাবে না, যদিও তোমরা মুখের উপর দেখো একজন আরেকজনের বন্ধু, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেরাই পরস্পর বন্ধু। যেটা আমরা অনেক সময় বলি, মুখ মে শেখ ফরিদ বুগল মে ইট, এই ধরনের আমরা কিছু প্রবাদ বাক্য আমাদের সমাজে আছে। অর্থাৎ আমরা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি আরও এই বিষয়টা চমৎকারভাবে তিনি বর্ণনা করেছেন। বন্ধু বানানোর ক্ষেত্রে তিনি 3টি শর্ত জোরে দিয়েছেন। 1 নম্বর, বন্ধু বানাতে হলে তোমার দিনদার খুঁজতে হবে, যার মধ্যে ইসলাম আছে, দিন আছে, কোরআন আছে, নবী প্রেম আছে এবং আউলিয়া প্রেম রয়েছে, সে হবে তোমার বন্ধু। 2 নম্বর তিনি বলছেন, যার ভিতরে জ্ঞান বিচক্ষণতা আছে। একজন যে কোনো ধরনের রাস্তায় ঘাটে একজন পেয়েছেন, অচেনা ব্যক্তিকে বন্ধু বানাবেন, তার যদি জ্ঞান না থাকে তাহলে কিন্তু খুব দুর্ভোগ হবে। ওই বন্ধুর ব্যাপারে সতর্ক করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সুহবাতু মুতাআসসিরা, প্রত্যেকটি সোহবতের কিন্তু একটা প্রভাব আছে। 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর টশিন রেনকন, ম্যানুফ্যাকচার্ড বাই রেনকন ইলেকট্রনিক্স। 3 নম্বর তিনি বলছেন যে একজন সৎ চরিত্রবান ব্যক্তি বন্ধু হতে হবে। দেখুন, সর্বপ্রথম দিনদারের কথা বলছেন। আপনি দেখুন, বিবাহের ক্ষেত্রেও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসফার বিজাতির দিন তারিবাতি আদাকা, এখানে দেখেন যে যখন একজন যুবক বিবাহ করবে তখন তাকে 4টি গুণ বলছেন। 4টি গুণের সর্বশেষও বলছেন দিনদার খোঁজা, কারণ দিনদার খুঁজলে পরবর্তী জেনারেশন ভালো আসে। আপনি দেখেন যদি ভালো বীজ বপন করা হয় সেখান থেকে কিন্তু ভালো ফল আশা করা যায়। এবং আল্লাহ তাআলা আরও তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীমের মাধ্যমে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকু
ওয়াত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে দিনদারের ক্ষেত্রে দেখুন আল্লাহ তাআলা একেবারে মানে বিশেষভাবে বলে দিয়েছেন যে ইমানদারগণ আল্লাহকে ভয় করো। আর ওই ভয়টা তুমি কিভাবে অর্জন করবে, এই জন্য একজন সাদিকিন, মুফাসসিরিন বলেন আই সালিহিন, একজন নেককার বন্ধু তোমাকে নির্বাচন করতে হবে। কারণ তুমি প্রত্যেক বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত। আজকে আপনি দেখুন সমাজের ভিতরে যতগুলো বিশৃঙ্খলতা হয় প্রত্যেকটাই কিন্তু যে কোনো একটা পদস্খলিত বন্ধুর সাথে থাকার কারণে। আপনি দেখেন এই যে এখন কিশোর গ্যাং আমাদের সমাজে একেবারে খুব প্রত্যেকের মুখে মুখে আছে। এই কিশোর গ্যাংটা কীভাবে হলে বলুন তো দেখে, একদিন দুই দিনে হয়েছে, রাস্তায় ঘুরছে, পড়াশোনা বাদ দিয়ে অভিভাবকরা খোঁজখবর নিচ্ছে না, একদিন দুই দিন দেখতে দেখতে একটা সিগারেট কিনে 3 বন্ধু মিলে, এরপর একটু টানে, এরপর যেতে যেতে এই লাল বাবা, ইয়াবা বাবা, ফেন্সিডিল বাবা, নানান বাবার সাথে জড়িত হয়ে পড়ে। এরপর দেখা যায় নানান জায়গায় সেখানে চাঁদাবাজি শিখে যায়, মানুষের গাছের ফল ফলাদি বিভিন্ন জায়গায়। এই যে আপনি দেখেন এই যে পবিত্র মাহে রমাদান চলছে, তারাবির নামাজে যাচ্ছে মানুষ, এখন এর মাঝে দিয়ে ঘরবাড়িতে বিভিন্ন ধরনের ডাকাতি হচ্ছে, রাস্তাঘাটে ছিনতাই হচ্ছে। কারণ তখন যারা মুসল্লি নামাজ পড়ছেন, মা বোনরা বাড়িতে থাকেন বা বাসায় থাকেন, তখন এই ধরনের সমস্যা হয়। রাস্তায় নিরালা একটা মানুষ বাসায় যাচ্ছেন, তার বিভিন্ন পাথেয় নিয়ে বা বিভিন্ন আসবাবপত্র নিয়ে রাস্তা আটকিয়ে নিয়ে যাচ্ছে। এগুলো 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। কারা করছে আপনি দেখবেন বয়স্ক খুঁজে এখন পাওয়া যায় না, প্রত্যেকটি হচ্ছে যুবক। অথচ দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ হাসরের কঠিন ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় দান করবে। 1 নম্বর হচ্ছে যিনি ন্যায়পরায়ণ বিচারক, 2 নম্বর যুবকের কথা বলছেন। এবং বন্ধু কেমন বানাবে সে সম্পর্কেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাজুলানে তাহাব্বা, দুইজনই ভালোবাসবে, হ্যাঁ, ইস্তামা আলাইহি ও তাফাররাকা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে ভালোবাসবে একজন আরেকজনকে আল্লাহকে খুশি করার জন্য। আবার যখন দেখবে বন্ধু সে আল্লাহ এবং তার রাসূল দ্রোহী হয়ে সে দূরে সরে গেছে, ওই মুহূর্তে তাকে হাড্ডুলিক বের করে ওই বন্ধুকে বাদ দিতে হবে। এটাই কিন্তু রাসূলুল্লাহ, এটাই হচ্ছে হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। জি, এবং দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে হাদিসটি বলেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মান আতা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ কাউকে যদি কিছু দেয় সেটা আল্লাহকে খুশি করার জন্য, আবার একসময় দিত তার ভিতরে দিনদারিতা ছিল, ও আবগাদা লিল্লাহ, এখন তাকে আমি ইগনোর করছি, কি জন্য? সে আল্লাহ এবং তার রাসূলের পথে নেই, দিনের পথে নেই, এখন আমি তাকে বাদ দিচ্ছি আল্লাহর বিদ্বেষ হওয়ার জন্য। ও আবগাদা লিল্লাহ ও মানা লিল্লাহে, এবং দেখা যায় সে তাকে আমি বর্জন করছি কিসের জন্য? আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কনক্লুশন রেজাল্ট দিয়ে দিচ্ছেন কি ফাকাদ ইসতাকমালাল ঈমান, যদি এমন তুমি পর্যায়ে পৌঁছতে পারো তাহলে তুমি ঈমানদার হলে। এখন বন্ধু দোষ করেছে যে না এরকম ছেলে বয়সে করতেই পারে, মাঝ বয়সে এটা ভুলে হয়েছে, এই ধরনের আচরণ যদি আমরা করি তাহলে দেখা যায় বন্ধুর প্রভাবে প্রভাবান্বিত হবে। নিশ্চয় আপনিও জানেন বুখারী শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব লম্বা হাদিসের আমি মূল কথাটি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তোমরা একজন সুগন্ধি যে বিক্রি করে আতর আলার পাশ দিয়ে যদি যাও তাহলে তিনি হয়তো তোমাকে একটু আতর দিলেন, নাফিকিল কির। জি, তো সেই হাদিসের মধ্যে থেকে আমরা সার নির্যাস কি পেলাম? আতর আলার কাছ দিয়ে গেলে আপনি আতরের ঘ্রাণ পাবেন, আর যিনি কামার বা কুমার রয়েছে তার পাশ দিয়ে গেলে আগুন আপনার জামাকে পুড়িয়ে দিতে পারে, স্ফুলিঙ্গগুলো রয়েছে, অথবা আপনার দুর্গন্ধ আসবে, রিহান খাবিসান। এই জন্য বন্ধু যদি নামাজি হয় তাহলে কিন্তু ওই বন্ধুকে নামাজের দিকে মসজিদমুখী করে। আর যদি বন্ধু খারাপ হয় যে দোস্ত দেখো সুযোগ হয়েছে, আসো আমরা ভালো জুতাগুলো বেছে বেছে নিয়ে যাই, আমাদের জুতা চুরির একটা সবসময় রমরমা পরিবেশ। আবার অনেক সময় দেখবেন প্রত্যেকটি মসজিদে রমজানুল মোবারকে মোবাইল নিয়ে আসছেন দামি দামি, দেখা যায় সেখানে ওই যে ভিড়ের ভিতরে 2টি সিঁড়ি বা 1টি সিঁড়ি অনেক মসজিদে আছে, এর ভিতরে মোবাইল ছিনতাই করছে। এটা কারা করছে? তার মানে আমাদের এই যে কিশোরগঞ্জ 5 স্টার রেটিং প্রাপ্ত ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড রেফ্রিজারেটর তোশিন র্যানকন, ম্যানুফ্যাকচার্ড বাই র্যানকন ইলেকট্রনিক্স। বা যুবক যারা আছে তাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে তাদেরকে ভালো কাজের উৎসাহ দিতে হবে এবং খারাপ কাজগুলো থেকে তাদেরকে বিরত রাখতে হবে। খুব চমৎকার বলছিলেন ডক্টর মোর্শেদ আলম সালেহী। প্রিয় দর্শক, আমরা জানি যে সঙ্গদোষে লোহাও নষ্ট হয়ে যায়, আর কবি তো সুন্দর করে বলছেন যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ।
রসুলের সে বাণী মাসালুল জালিসিস সালি ওয়া সুয়ে কাহামিলিল মিসকে ওয়া নাফিকিল কির, ভালো মানুষের উপমা হচ্ছে আতর বিক্রেতার মতো, আর খারাপ মানুষের উপমা হচ্ছে যারা দা কাস্সে কোরাল কামারের মতো। তা আমরা ভালো মানুষ হতে চাই, আমরা ভালো বন্ধু নির্বাচন করতে চাই। রাসূল সাল্লাল্লাহু তাকুল তো আমাকা ইল্লা তাকিয়ান, তুমি তোমার খাবারটি খাওয়াবা না মুত্তাকি ব্যক্তি ছাড়া, আর তুমি ভালো ব্যক্তি ছাড়া তুমি কারো সোহবতে যাবে না। আমরা যদি একজন ভালো মানুষ হতে পারি, আমার বন্ধু যদি একজনকে ভালো বানাতে পারি, তাহলে একটি মানুষের উসিলায় হাজার মানুষ কিন্তু ভালো হতে পারে। আল্লাহ সবাইকে ভালো মানুষ হবার তৌফিক দান করুন। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীল আসমানের কোরআন।